সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি শুরু হয় সোমবার সকাল 10টায়। প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনের এজলাসে তুলে ধরেন প্রার্থী ও তার আইনজীবীরা। স্বতন্ত্র প্রার্থী যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে আপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই আপিলটি খারিজ করে দিয়েছেন। গণফ্রন্ট বিশ্বাস করি যে নির্বাচন গণতন্ত্র চর্চায় নির্বাচনের বিকল্প নেই, সেই পথ নিয়ে আমরা গণফ্রন্ট নির্বাচনমুখী। এখন পর্যন্ত 19টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে, 19 জন প্রার্থিতা পেয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে আরো 2 জনও পাবেন। প্রথমার্ধে নিষ্পত্তি হয় 22টি আবেদন। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের আবেদন নামঞ্জুর করে ইসি। এ সময় আপিল শুনানিতে পক্ষপাতের অভিযোগ করেন তিনি। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য যেহেতু CLN নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। আব্দুল আওয়াল মিন্টু, শ্যামা ওবায়েদ, তারপরে হচ্ছে কয়সার আহমদ, উসমান ফারুক, তারপরে হচ্ছে মালেক, এ ধরনের অনেককেই তারা অ্যাকসেপ্ট করেছে। 1% ভোটারের স্বাক্ষরের সত্যতা না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত কাইয়ুমের। তবে আপিলে তিনি ফিরে পেয়েছেন প্রার্থিতা। যদিও রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের আগে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একই অভিযোগ করেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। কি পরিমাণ আপিল হচ্ছে এবং কি পরিমাণ আপিল এলাও হচ্ছে এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কী মাত্রায় প্রভাবিত হয়েছে। এই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যে এই ধরনের রিটার্নিং কর্মকর্তাদের দিয়ে যদি তারা আগামী ইলেকশন কন্ডাক্ট করতে চায় তাহলে একটা ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না। আরপিওর এই অধ্যাদেশটি আমাদের ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত। তা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে 5,000 ব্যক্তি আমার এখানে 1%-এ 4,560 প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন, তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। তারা চায় আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে ওনাদের সাথে যোগাযোগ করি। আমরা কেন স্বতন্ত্র পার্টি হিসাবে, আমরা পলিটিক্যাল পার্টি করতে চাইতেছি, কিন্তু ওনারা পার্টিকে দমন করে রাখার জন্য দেশে যাতে যে ধরনের পলিটিক্যাল পার্টি এই দেশকে সঠিক চেঞ্জ আনতে পারবে, যারা এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবে, তারা যেন বাহিরে না আসতে পারে, সেই জন্য এই একটা ধারা তারা এখানে অ্যাড করেছে। বেলা 12টার পর আবারও শুরু হয় আপিল শুনানি। মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত নিষ্পত্তি হয় 36টি আবেদন, মঞ্জুর হয় 19টি, নামঞ্জুর 12টি। এছাড়া স্থগিত রাখা হয় 2টি আবেদন। আর আপিল আবেদন প্রত্যাহার করেন চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা। গেল 11 জানুয়ারি থেকে শুরু হয় রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।